নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। চলে এসেছি আজকের একটা নতুন ভিলগ নিয়ে। তোমরা দেখতে থাকো আমি কি ভিলগ বানাচ্ছি আজকে। খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তো ইন্টারেস্টিং জিনিসটা কি আমি তো এখন বলবো না, আমি তোমাদের সাথে দেখাবো। তোমরা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য। তো চলো আমরা এখন দেখি যে কি হচ্ছে এদিকে। আমি তো মানে আজকের রান্না হবে, তার সাথে আমি কালকের জন্য জোগাড়জাত করে রাখছি। কালকের কি আছে, একটা বিশেষ দিন আছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। আমি কালকের জন্য এই যে চাটনি বানাচ্ছি। চাটনির জন্য টমেটোটাকে আগে করে নিচ্ছি, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে আমসত্ত্ব কেটে রেখেছি ছোটো ছোটো করে, আর কাজু কিশমিশ নিয়েছি বাটি করে। তো এগুলো দিয়ে আমি চাটনিটা বানিয়ে রাখছি, কারণ চাটনিটা আগে বানিয়ে রাখলে অসুবিধা হয়। চাটনি একদিন আগে বানিয়ে রাখলেও খারাপও হয় না কিছু, তাই একদিন আগে বানিয়ে রাখি। চাটনি পাঁপড় ভাজা আমি করে রাখছি। পাঁপড়টা ভাজবো, এখনও ভাজিনি, ভাজবো, কারণ আজকে রাতের খাবারটাও আমাকে করতে হবে। আজকে রাতের জন্য দেখো আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আমি মুগ কড়াইটাও সিদ্ধ করে নিয়েছি। দেখো আমি আজ রাতের জন্য একটু তড়কা বানাবো। তো রাতের জন্য তড়কা বানাবো, আর কালকের জন্য সব জোগাড়জাত করে রেখেছি, কেটে কুটে রেখেছি। দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি এরকমভাবে, এগুলো সব কালকের মেনুর জন্য। কালকের বললাম না স্পেশাল দিন আছে, তো স্পেশাল দিনের জন্য স্পেশাল স্পেশাল সব রেসিপি হবে, আমি বানাবো। তো আগের দিন থেকে একটু করে রাখলে কি হয়, একটু কাজটা এগিয়ে থাকে। তো আজকের সেরকম কিছু কাজ ছিল না বিকেলের দিকে, তো তার জন্য বলি চলো এখন আমি তাহলে এখন এগুলো কেটে জোগাড় করে রাখি, রেডি করে রাখলে তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, এটা কেটে রেখেছি, এটা একটা রেসিপি হবে। আর দেখো আমি এখানে বিনসও কেটে নিয়েছি, আর গাজরও নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর তার সাথে আমি ক্যাপসিকাম কেটেছি, তার মধ্যে ওপরে কটা কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি। তো আমি বলি ঠিক আছে, কালকের একটা আজকে করে রাখলে একটু সুবিধেই হয়, খুবই সহজ হয়ে যাবে, কালকে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। দিনটা খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে কালকের আমার বড় ছেলের হ্যাপি বার্থডে। আর কালকের দিনে আমি প্রথম মা হয়েছি। আমার কাছে তো খুবই স্পেশাল, আমার বড় ছেলের জন্মদিন বলে কথা। তো আমার বড় ছেলের জন্মদিনে আমাকে তো এলাই ব্যাপার করতে হবে, তাই না? আমি কাউকে ডাকছি না, কোনো গেস্ট আসছে না বাড়িতে, শুধু মানে আমার শ্বশুর শাশুড়ি এরা আসবে, যা দেওর এই কজন আসবে, ভাসুর আসবে, আর তারপরে আমার বাড়িতে আমার ছেলের জন্য তো আমাকে স্পেশাল করতে হবে। কেউ আসুক না আসুক আমাকে তো করতেই হবে। তো সেই জন্য আমি আগে থেকেই সব জোগাড়জাত করে রাখছি, আর বাকিগুলো তো কালকের হবে। আজকের যেগুলো কাটাকুটি করার সেগুলো করে রাখলাম, সেগুলো করে রাখলে কালকে কাটাকুটিটা মানে কম থাকবে। তাছাড়া বার্থডে পার্টি হবে বলে কথা, তাদেরও তো দেখতে হবে না, যারা আসবে তাদেরকেও তো একটু যত্ন খাতির করতে হবে। তো চলো আমি বাকিগুলো করি। আর আজকের রাতের রান্না তো বললাম, আমি তড়কা বানাচ্ছি, তড়কা বানাবো, তার সাথে রুটি বানাবো। তো সেইগুলোই এখন জোগাড়জাত করি। আগের দিনেরগুলো কাটা হয়ে গেছে, ওগুলো এবার ঢাকনা বন্ধ করবো, ঢাকনা বন্ধ করে সব ফ্রিজে ঢোকাবো। ফ্রিজে ঢুকিয়ে গুছিয়ে তো রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। আগের থেকে যেহেতু কেটে রেখেছি, কাটা থাকলে সেগুলো একটু গুছিয়েই রাখতে হয়, না হলে নষ্ট হয়ে যাবে। তো ওগুলো গুছিয়ে রাখি। আর চাটনিটা এখন হোক, চাটনিটা হলে ওটা ঠান্ডা হলে তারপর ওটাকে ফ্রিজে ঢোকাবো ঠান্ডা করে। আর পাঁপড় ভাজাটা ভাজবো, পাঁপড়টা ভেজে ওটাকেও ডিব্বায় ভর্তি করে রেখে দেবো। কালকে দুপুরে হবে একটা রেসিপি। দুপুরের জন্য সেটা তো আমি কিছু কেটে রাখতে পারছি না, দুপুরে এমনি মাছের ঝোল টোল হবে, ঝোল ভাত হবে। আর রাতের জন্য আমি কেটে রাখলাম এটা। তো চলো বাকিগুলো। আমার চাটনিটা হয়ে গেছে, আমার ছেলে এই চাটনিটা খুব পছন্দ করে। আমার ছেলে কতদিন ধরে বলছে, ও মামা তুমি ওই লাল চাটনিটা করবে না। ও বলতে পারে না এটা যে টমেটোর চাটনি, আমাকে বলছে লাল চাটনি আর পাঁপড় ভাজাটা করবে না, লাল চাটনি পাঁপড় ভাজা। আমি বলি ঠিক আছে লাল চাটনি আর পাঁপড় ভাজাটা করি তাহলে। আমার কাজুটা একটু বেশি পড়ে গেছে, অনেকগুলোই কাজু পড়ে গেছে, চলো কিচ্ছু হবে না। আর এই যে এগুলো দিয়ে দিই,
আমসত্ত্ব যখন কাটছিলাম আমার ছোটো ছেলে খেয়ে গেল আমসত্ত্ব, বড়টাও খেয়েছে। ওরা আমসত্ত্ব এমনিও খুব ভালোবাসে। তো চলো একটু এটা ফুটুক, ফুটলে এটাকে ঢেলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবো। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তো আমাকে রাখতে হবে। আর একটু ফুটুক, এটা একটু গ্যাসটা জোর দিয়ে আর ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে একটু ফুটলে বেশ ভালো হবে, ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। তো চলো আমার চাটনি তো হয়ে গেছে, চাটনিটা ঢেলে নিলাম কড়া থেকে, হয়ে গেছে। এবার তড়কাটা বসিয়ে দিই। তড়কাটা হয়ে গেলে কড়াটাকে খালি করে তার মধ্যে করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? দেখো আমার তো তড়কাও হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা, ঠিক আছে? চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে, নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতে হবে।